এই মুহূর্তে আমরা আছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল 8 ঘটিকার সময় কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিন্তু একজন নিহত হয়েছেন, অথচ যে ছোট্ট শিশু আছে এই শিশুর সামনে কিন্তু এই ঘটনা ঘটছে। এই শিশুর সামনে কিন্তু বাবারে ভোল্টেজের আঘাত দিয়ে কিন্তু মারা হয়েছে। এই এলাকায় অভিযোগ করা এই পরিবারের লোকজন, তো তারা এনে সকলে খান্নাঘাটি করা এই সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত এই পরিবারের সকলে মর্মাহত যে ঘটনা কি হয়েছে। আমরা যতটুকু জানতাম বললাম যে মাটি কাটারের জের জুড়ে কিন্তু নিষেধ দিচ্ছে, নিষেধ দিতে গিয়ে কিন্তু আইন প্রতিপক্ষর ভোল্টেজের আঘাতে কিন্তু মারা গেছেন। এই যে তারা খান্দা খাটি করা কিন্তু পরিবারের লোকজন যারা আছেন আসলে সকাল থেকে কিন্তু এই এলাকার বিরোধক এলাকা বিশেষ করে সাফরান এলাকার কিন্তু এখনো এই উত্তেজনা বিরাজ করে। এই যে আশিক মিয়া মারা গেছেন তার বাইরের লোক এত মাথার চেষ্টা ঘটনা কি হয়েছে একটু বলবেন? ঘটনা হয়েছে ভাই, আমরা আসলাম এখন গত কয়দিন ধরে টিল্লা তারা অবৈধভাবে টিল্লা কাটে। এখন টিল্লা কাটা নিয়ে কয়দিন ধরে ঝামেলাও চলতেছে। ঝামেলা বলতে আমার যে ভাই একেবারে সরল সোজা একটা মানুষ, তাইনের মতো করি তো তাইনের যে গড় তাইনের গড়ের ফিস একবারে তারা খাটিলা। তো প্রথম যেদিন খাটতে গেছে তো এই খাটা লইয়া তারা যে লাগা বাসার যে মানুষ লাগা বাসার যে ফ্যামিলি মেম্বার আছে তারা প্লাস সাইডের আরো বাসার মানুষ বা সবাই দেখছে যে তারা ইয়া কোনটা মাত নাই, কিছু কথা নাই, কিছু বলা টলা নাই, এমনিতে আসছে। তারা আসার পর এখানে যে এক্সেলেটার দিয়া মাটি কাটা শুরু করছে, টিলা কাটা শুরু করছে। তো তখন প্রথম পর্যায়ে আমি এবং যে আমার যে ভাই আজকে যারা আমরা হারাইছি, আমরা গেছিলাম, যাওয়ার পরে কইলাম যে এটা তো আমরা বাসাতে আমরা আপনারা মাটি কাটতে ঠিক আছে, আমরা বাসার কি তৈব, আমরা বাসা তো করা লাগবে, আমরা বাসার তো একটা সেফটি আছে, আমরা বাসা পরে যাব। আর যে মাটি কাটা ওর এটা তো টিল্লা, নিচ থেকে উপরে করলে ভাই মোটামুটি 2 তলার মতো সমান হয়ে যাব, এটা প্রায় অত নিচে খাটে। তো আমরা তো একটা আছে প্রায় 20 ফুটের মতো। এখন এটা বাধা দিছি প্রথম দিন, তারা আমরা যে আমরা তোমরা করি ওটা বুঝাইছে। তারপর এটা তো ভাই এখন এটা যেহেতু অবৈধভাবে টিলা কাটা অবৈধ সরকারি নিষেধ, তো এখানে টিউন অফিস থেকে লোক গেছে, কিভাবে এলাকার মেম্বার চেয়ারম্যান তারা হয়তো খবর দিছে, দেওয়ার পর টিউন অফিস থেকে লোক গেছে, যাওয়ার পর তারা বন্ধ করে দিছে। এলাকার যে সাবেক মেম্বার আছিল তাইনো গিয়া এটা বন্ধ করাইছে। তো কয়দিন বন্ধ আছিল এটা, তারপর তারা আর আইসে না এখানে মাটি কাটা লাগিয়ে। নির্বাচন আসিল, নির্বাচনের লাগিয়ে হয়তো তারা আর আইসে হইছে না। এরপরে এখন গত কয়দিন আগে নির্বাচন গেল, নির্বাচন যাওয়ার পরে তারা এখন কালকে আবার আইছে। কালকে রাত্রে প্রায় 9:30 বা 10টার দিকে তারা আইছে। আওয়ার পরে আমরা আর বার হইছি না ডরাইয়া। এর আগে যে তারা আইছিল তারা অনেক হুমকি টুমকি দিছে, না মারলে যে আমার লাগা বাসার যে আসিল এক বেটা এবারে কুদাইছে, মারবো ইয়ে করবো। যে মার্সই বলতে যার দিদা তার নামটা কি? তার নাম হইলো আশরফ আলী। ভিউয়ার্স আমি যে ছবিটা দেখাইলাম এটা হলো গিয়া আপনার এই বাংলা নামটা কি? আমার বাগিনের নাম হচ্ছে আয়ান, আফনাব মাহমুদ আয়ান। ওর বয়সটা কত? বয়স 4 বছর। আসলে এই 4 বছরের যে বাচ্চাটা আমি দেখাইলাম আপনারা স্ক্রিনে একটু দেখার আমি দেখাইবার চেষ্টা করলাম। এই 4 বছরের যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু সামনে আসিল, বাপর সামনে আসিল, বাপর লোকে কিন্তু এই মাটি খাটাত গেছিল। তখন বাপে কিন্তু নিজে আঘাত এসে পড়ক বাপর চাইছে যে ছেলেটা রেজাল্ট, তারপরে কিন্তু ছেলের উপরে কিন্তু আঘাতটা পড়ছে। এই বাচ্চাটা হয়তো খানদের আপনারা অনেকে লাইভে যুক্ত আছেন দেখরা, সকলেও ওই পরিবারের যারা আছেন তারা সকলেও দাবি জানাইরা যে তাদের খুন করা হয়েছিল এলাকার একটা অভিযোগ। আসলে এই যে ঘটনা ঘটছে সিলেটের পীরের বাজার ঘটনাটা ঘটছে, এই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। আপনি কি তা ছিলেন? আমি চাই এর বিচার হোক, সুষ্ঠু বিচার হোক, অপরাধী শাস্তি হোক, অপরাধীর শাস্তি যাবে। পরে কি দিয়েছে? পরে তো ভাই আমি পুলিশ কল দিছিলাম। জি না, প্রথম পর্যায়ে আমার মাথা আমার সেন্সে কাজ করছে না যে আমি কিতা করতাম পারি। লাগা বাসার মানুষ রেখে ডাকিয়ে আনছি, আনিয়া পরে আমি যে জায়গা পড়া আছিল ওই জায়গা থেকে রুমও নিছি, রুম থেকে আনছি, আনিয়া পরে গাড়ি পাইলাম না, গাড়ি উড়ে তোকে আমরা পুরা উসমানিতে আনছি। তাই প্রাইভেট কোম্পানিতে জব করতা, সুইচ কন্ট্রাক্টে আসিল। এখন কয়দিন ধরে তাই জবটা নাই, কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো তাইনোর আবার বিভিন্ন জায়গা করা আর কি, অ্যাপ্লিকেশন করা চাকরির জন্য। তার বাচ্চা একটা, যে আপনারা যেটা ছবি দেখলা, আর যত সম্ভব আমরা আরো একজন অতিথি পাইতাম আর কি, মানে গর্ভবতী। আমার ভাইয়ের গড় বাঁচানোর জন্য উনি বাধা দেওয়ায় উনাকে দিয়ে কেরেং দিয়ে, যেটা দিয়ে মাটি কাটে ওইটার কেরেং দিয়ে ইচ্ছা মতো কয়েকবার আহত করছে, যার প্রমাণ আমরা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে জানতে পারবা।
মার্ডার করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে। উনারা কাউকে ভয় পায় না, উনারা এতই ক্ষমতাবান, এতই ক্ষমতাশীল, উনারা কাউকে ভয় পায় না। এর জন্য আমরা অসহায়, আমার ভাই অসহায়, আমরা আইনের আশ্রয় নিয়েছি। আমরা আইনের মাধ্যমে এর সঠিক বিচার আমরা চাই। একটা ছোট বাচ্চা রয়েছে, তার অবস্থাটা কি? তার একটা ছোট বাচ্চা রয়েছে, এরপরে আরেকটা আছে যে নবাগত একটা সন্তান গর্ভবতী উনি। তো আসলে আমাদের আর ভবিষ্যৎ নাই। গত 3 মাস আগে আমার আব্বা মারা গেছে। এখন উনি আমার বাইরে মানে হত্যা করা হয়েছে আমার বাইরে। এর উচিত শিক্ষা আমি সবার কাছে মানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এবং এখানের জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার যারা আছে সবাই আমার এই বিষয়টা দেখবেন এবং এটা সুষ্ঠু তদন্ত করবেন এবং আমার এটার উচিত বিচার চাই। আমি এদেরকে ফাঁসি চাই। আমি এই রকম হত্যাকারীদের আমি ফাঁসি চাই, আমি এর উচিত বিচার চাই।